এখন তথ্যই হচ্ছে শক্তি। তথ্য থাকা না থাকার উপর নির্ভর করছে সম্পদের অধিকার এবং ক্ষমতায়ন। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশের শহর আর গ্রামের মানুষের মধ্যে তথ্য আর জ্ঞানের দূরত্ব বাড়ছে। আর তথ্য পাওয়ায় পিছিয়ে থাকা গ্রামের গরিব মানুষ সম্পদহীন হয়ে পড়ছেন দিন দিন। আমরা যে নদী গর্ভে যে সবসময় যে আমরা যে বসবাস করতেছি, আসলে খুব আমাদের জীবনটা খুবই আমরা এই নদীর সাথে কিন্তু মিশে আসছি আমাদের এই জীবনটা। কণ্ঠহীনদের কণ্ঠস্বর নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০০ সাল থেকে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সহ অপরাপর প্রতিষ্ঠানসমূহের নিরলস ও অব্যাহত চেষ্টায় আর সরকারের সদিচ্ছায় ২০০৮ সালে বাংলাদেশে কমিউনিটি রেডিওর যাত্রা শুরু হয়। বাংলাদেশে এখন কমিউনিটি রেডিওর সংখ্যা ১৬টি। কমিউনিটি রেডিও এখন দিনে ১২৫ ঘণ্টা এবং সপ্তাহে ৮৪০ ঘণ্টার বেশি সময় ধরে তথ্য, শিক্ষা, স্থানীয় বিনোদন এবং উন্নয়ন বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে, যার মধ্যে ৬৬ ঘণ্টার অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হয়। মোট অনুষ্ঠানের সংখ্যা ৪৭৩টি। বিনোদনমূলক অনুষ্ঠান, গান ও ফান। দলিতদের জন্য এই সময়ের মধ্যেই আলাদাভাবে ৭.৫ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয়। তারাই তাদের অনুষ্ঠান তৈরি করেন। যেটা লক্ষ্য থাকে যে কমিউনিটির মানুষকে বিভিন্নভাবে মোটিভেশন দিয়ে তাদেরকে সচেতন করা, তাদের বিভিন্ন সমস্যা আমরা নাটকের মধ্যে, ম্যাগাজিনের মধ্যে অথবা প্রতিবেদনের মধ্যে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। যে শিশুরা পড়ালেখার দরকার আছে ওইগুলো অনেকে জানে না, তো আমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওইগুলা জানাইতে পারি। কমিউনিটি রেডিওর সম্প্রচার এলাকায় প্রায় ২.৫ কোটি মানুষের বসবাস, আর তাদের মধ্যে শতকরা ২৫% মানে প্রায় ৫৬ লাখ মানুষ এখন কমিউনিটি রেডিও শুনছেন। একজন শ্রোতা সপ্তাহে ৮.৫ ঘণ্টারও বেশি সময় ধরে এর অনুষ্ঠান ও খবর শোনেন। আর বিরাট সংখ্যক শ্রোতা রেডিও ছাড়াও মোবাইল ফোনে এখন খবর ও অনুষ্ঠান শোনেন। SMS করতে পারি না, এজন্য ফোন করার জন্য অনুরোধ করেছিলাম, সে আসলে আমাদের কথাটা রাখা হয়েছে। মোবাইল দিয়ে আমরা কিন্তু জানতে পারছি, কারণ এখন প্রত্যেকটা মোবাইল ফোনে রেডিও শোনা যায়। কমিউনিটি রেডিওর অনুষ্ঠানের মধ্যে আছে ম্যাগাজিন, ফোন ইন, বেতার নাটক, স্থানীয় উন্নয়ন সংবাদ, লোকসঙ্গীত, আলোচনা, ফিচার ও সাক্ষাৎকার সহ আরও নানান কিছু। নারী তথ্য এবং উন্নয়নমূলক অনুষ্ঠান, জাগো গো ভগিনী। এইসব অনুষ্ঠান আর সংবাদে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, নারী ও শিশু, পুষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, মানব পাচার, বাল্যবিবাহ সহ আরও অনেক প্রয়োজনীয় বিষয় তুলে ধরা হয়। শ্রোতারা জানতে পারেন তাদের আয়ের পথ। তারা সেখানে খুঁজে পান তাদের আয় বৃদ্ধির উৎস এবং জীবনের সন্ধান। আর প্রথমবারের মতো স্থানীয় জনগণ সুযোগ পাচ্ছেন সরাসরি এই প্রচার মাধ্যমে কার্যকর অংশগ্রহণের। কমিউনিটি রেডিও এখন কণ্ঠহীন জনগোষ্ঠীর জীবন ও জীবিকায়নে কৌশলগত হাতিয়ার। ওখান থেকে যেদিন থেকে শোনার পরে সার কম লাগে, কীটনাশক কম লাগে। সেখান থেকে কিছু শিক্ষা লাভ করেছি, যার কারণে হচ্ছে আমাদের আত্মহত্যার প্রবণতাটা একটু কমছে। যখন শুনলাম নদীর পানি খারাপ, এখন আমরা টিউবওয়েলের পানি খাই। আগে আমার সিনেমাতে জানতাম না, তারপরে রেডিও সেন্টারে শুনে এসে তারপরে বানে খাই। রেডিও থেকে আমরা খবরাখবর এবং দুর্যোগ বা বন্যা, ঝড় তুফানের খবর নিই। হয়তো সংকেত পাওয়ার সাথে সাথে আমরা উপকূলের কাছাকাছি চলে আসি। যে অনুষ্ঠানে যায় আবহাওয়া বার্তা নামে একটা অনুষ্ঠান যায়, সেটা দিয়ে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ খুবই উপকৃত হই। ঘূর্ণিঝড় মহাসিনের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উপকূলীয় অঞ্চলের কমিউনিটি রেডিওই দুর্যোগের তথ্য দিয়ে মানুষকে সহায়তা করে। আর এই রেডিওর শ্রোতারা এখন ঠেকিয়ে দিচ্ছেন বাল্যবিবাহ, ইফটিজিংয়ের মতো সামাজিক সমস্যা মোকাবেলা করছেন। প্রান্তিক মানুষ এই কমিউনিটি রেডিও ব্যবহার করে নিজেদের সমস্যা আর সম্ভাবনার কথা তুলে ধরছেন। অপরদিকে স্থানীয় সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখছে এই রেডিও। স্থানীয় সরকারের সাথে গড়ে উঠছে এক নিবিড় অংশীদারিত্ব। হারিয়ে যাওয়া ঐতিহ্য যেমন আলকাপ, কবিগান, গম্ভীরা, মা ও শিশু নিয়ে আলোচনা হয়। নারীদের ক্ষমতায়নটা কি আমরা এই বার্তার মধ্যে স্পষ্ট বুঝতে পারছি। বাংলাদেশের পল্লী অঞ্চলে কমিউনিটি রেডিওগুলো সংলাপ আয়োজনের চমৎকার এক ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রান্তিক জনপদের মানুষ বাধাহীনভাবে নিঃসংকোচে প্রকাশ করছেন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশ নিয়ে তাদের মতামত। আর একই সঙ্গে এইসব বিষয়ে তাদের তথ্য প্রাপ্তিও নিশ্চিত করছে কমিউনিটি রেডিও। তথ্যের অধিকার নিশ্চিত করার মাধ্যমে নিশ্চিত হচ্ছে সম্পদের অধিকার। তৈরি হয়েছে
ক্ষমতা কাঠামোর সাথে সংলাপের বিপুল সুযোগ। ছোটকালে বিয়ে দেওয়া উচিত নয়। ভালো লাগে সফল নারী অনুষ্ঠানটা, কারণ আমাদের দেশে নারীদেরকে দুর্বল বলে ভাবা হয়। কমিউনিটি রেডিওগুলো এখন সারা দেশেই ছড়িয়ে আছে। বিশেষ করে নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, দারিদ্র্য পীড়িত, বিদ্যুৎ ও আধুনিক যোগাযোগ এবং আধুনিক সম্প্রচার সুবিধা বঞ্চিত এলাকায় রেডিও স্টেশনগুলোর অবস্থান। রাজশাহী বিভাগীয় শহরে কমিউনিটি রেডিওর পদ্মার অবস্থান। আর সাতক্ষীরা রেডিও নলতা উপকূলীয় এলাকার মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে। বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনায় লোকবেতারের অবস্থান। সরকারের কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে একই জেলার আমতলী উপজেলায় পরিচালিত হচ্ছে কৃষি রেডিও। রেডিও পল্লী কণ্ঠ মৌলভীবাজারে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাজ করছে রেডিও সাগরগিরি। রেডিও মহানন্দা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। রেডিও মুক্তি বগুড়া শহরে। কুড়িগ্রামে ঐতিহ্যবাহী চিলমারি বন্দরের নামে রেডিও চিলমারি। রেডিও ঝিনুকের অবস্থান ঝিনাইদহের পবহাটিতে। বরেন্দ্র রেডিও খাদ্য ভাণ্ডার নামে খ্যাত নওগাঁয়। রেডিও নাফের অবস্থান সমুদ্র তীরবর্তী উপজেলা টেকনাফে। খুলনা জেলার কয়রায় রেডিও সুন্দরবন। বেতারের উদ্ভাবক স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতিধন্য মুন্সীগঞ্জে কার্যক্রম চালাচ্ছে রেডিও বিক্রমপুর। কমিউনিটি রেডিও মেঘনা দ্বীপ জেলা ভোলার চর ফ্যাশন উপজেলায় এবং নোয়াখালীর হাতিয়ায় রেডিও সাগর দ্বীপের অবস্থান। বর্তমানে আরও 16টি কমিউনিটি রেডিও বেতার তরঙ্গ বরাদ্দের অপেক্ষায় রয়েছে। কমিউনিটি রেডিওগুলোর সহায়তাকারী সংগঠন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনস BNNRC কমিউনিটি রেডিওগুলোকে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছে, যার মধ্যে অন্যতম হল কমিউনিটি সম্প্রচারের জন্য দক্ষতা বৃদ্ধিকরণ, কারিগরি সহায়তা এবং গবেষণা ও উন্নয়ন। কর্মীদের জন্য নিয়মিতভাবে আয়োজন করছে প্রশিক্ষণ আর কর্মশালা। আমাদের অনুষ্ঠানে নারীদের আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের এখানে যে কর্মীরা আছে তারা নারী, আমাদের অনুষ্ঠান তৈরি করে যারা তারা নারী। কমিউনিটি রেডিওর সঙ্গে এখন 1000 যুব নারী এবং যুবক কাজ করছেন। তাদের মধ্যে 46.5% যুবক এবং 53.5% যুব নারী। তাদের সারা বছরই প্রশিক্ষণের আওতায় রাখা হচ্ছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে প্রতি বছর গড়ে 200 কর্মী এবং স্বেচ্ছাসেবক কমিউনিটি রেডিওর অনুষ্ঠান তৈরি এবং সম্প্রচারের ওপর প্রশিক্ষণ পাচ্ছেন। কিভাবে প্রোগ্রাম নির্মাণ করা যায়, কিভাবে প্রেজেন্টেশন করা যায়, কিভাবে নাটক নির্মাণ করা যায়, এডিটিং করা যায়। নারী সাংবাদিক হিসেবে আমরা এখানে পরিচিতি লাভ করতে পেরেছি। আমাদের এখানে ছেলেমেয়েরা একটা কাজের সুবিধা পাচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তথ্য বিনিময়, দারিদ্র্য বিমোচন, তাদের দাবি ও অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে কমিউনিটি রেডিওকে শক্তিশালী করার উদ্দেশ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হল উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন নিয়ে মানসম্পন্ন অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার করা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগোষ্ঠী ও সরকারের মধ্যে সৌহার্দ্য ও সংলাপ আয়োজনে সহায়তা করা। এই রেডিওটা হওয়ার পর অনেকগুলো দুর্যোগ হয়েছে, যেমন মহাসেন হয়েছিল। তখন আমরা একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো সব জায়গায়। তখন আমরা কন্টিনিউ রেডিও চালিয়েছি। তথ্য বিভাজনটা কমাতেই আসলে আমাদের এই কমিউনিটি রেডিওর জন্ম আসলে। আর এই কমিউনিটি রেডিওটা আসলে এলাকার মানুষদের জন্যই। তারা এই কমিউনিটি রেডিওটাকে নিজের মতো করে নিচ্ছে। জনগণের দোরগোড়ায় স্থাপিত এই গণমাধ্যম দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের নিজেদের কথা সরাসরিভাবে বলার সুযোগ তৈরি করে দিয়েছে। এর মাধ্যমে তৈরি হয়েছে কণ্ঠহীনদের কণ্ঠস্বর সোচ্চার হওয়া ও শোনার সুযোগ। এই নয়া গণমাধ্যম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশের ক্ষেত্রে
পল্লী অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে তথ্য এবং যোগাযোগের অধিকার এনে দিয়েছে। সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সরকারি এবং বেসরকারি কর্মকর্তাদের সাথে জনসাধারণের সংলাপ আদান প্রদানের ক্ষেত্র তৈরি হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান খাতগুলোর সাথে জনসাধারণের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা বিনোদনের পাশাপাশি তাদের তথ্য দিচ্ছি। সেই তথ্যটা কি? তাদের সচেতনতার জন্য, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের ভিত্তিতে। সরকার এরই মধ্যে আরও 16টি কমিউনিটি রেডিওকে সম্প্রচারের জন্য প্রাথমিক লাইসেন্স দিয়েছে। বিএনএনআরসি এখন বলছে কমিউনিটি মিডিয়ার কথা। তাই শুধু রেডিও নয়, এখন কমিউনিটি টেলিভিশনের জন্য তারা কাজ করছেন। আশা করা যায় সরকার নীতিগতভাবে কমিউনিটি টিভির ব্যাপারে একমত হবেন শীঘ্রই। গান শুনি, নাটক দেখি, নাটক শুনি, স্বাস্থ্য বিষয়ের অনুষ্ঠান, তারপরে ফির আড্ডা অনুষ্ঠান। রেডিও কমিউনিটি চালুর মধ্য দিয়ে আবার জনজীবনে সাধারণ গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে আনন্দ বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এনে দিয়েছেন। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই উন্নয়ন বিজ্ঞাপন এবং কমিউনিটি রেডিওর উন্নয়ন তহবিলের ব্যাপারে গ্রহণ করেছে নানাবিধ সিদ্ধান্ত। শীঘ্রই নীতিমালা সংশোধনের জন্য অনুষ্ঠিত হবে কর্মশালা। কমিউনিটি রেডিওর এই কর্মযজ্ঞ, এই প্রশিক্ষণ যত বাড়বে ততই তা নতুন সূর্যের স্বপ্ন দেখাবে কমিউনিটি রেডিওর সম্প্রচারভুক্ত এলাকার মানুষকে। তারা জানবে সূর্য ডুবলেও আবার উঠবে। আর কমিউনিটি রেডিওর কল্যাণে তৃণমূল জনগোষ্ঠী ঘন অন্ধকারেও খুঁজে পাবে আলোর ঠিকানা। নিশ্চিত হবে কণ্ঠহীনদের কণ্ঠস্বর।